ঈশ্বর ঘরে বসবাস করতে শুরু করলে এই 16টি লক্ষণ দেখা যায়। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন বাড়িতে ঈশ্বর বাস হয় তখন এই 16টি শুভ সংকেত দেখা যায়। বন্ধুরা, যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরে বাস হয়ে গেছে। সেই সংকেতগুলো কি, আজ আমরা সেই বিষয়েই আলোচনা করব। ভগবানকে খুশি করতে মানুষ অনেক পুজো পাঠ এবং ব্রত পালন করে। ভগবানের সামনে সকাল সন্ধ্যা দীপ জ্বালানো থেকে শুরু করে ভোগও লাগায়, যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন, কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টি সংকেত দেন? চলুন জেনে নিই সেই সংকেতগুলো কি কি, যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর পড়েছে। বন্ধুরা, যখন আপনি পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনই, সেটা প্রত্যক্ষভাবেই হোক কি অপ্রত্যক্ষভাবেই হোক। তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন। অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন। অনেক সময় এমনও হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান। আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান, কারণ সেই সময় মানুষ প্রায়শই এই ভুলগুলো করে। তারা কখনোই পুজো পাঠ করে তারপর ছেড়ে দেয়, আবার কিছুদিন পর পুজো পাঠ করে তারপর আবার ছেড়ে দেয়। এটি ঠিক নয়, এতে ঈশ্বর চলে যান। এটি আপনাকে কখনোই করা উচিত নয়। অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন, কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানে না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন। তাই বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি, তবুও ঈশ্বর আমাকে কেন দেখা দেন না? আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয়। তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন। তাই চলুন জেনে নিই সেই সংকেতগুলি সম্পর্কে। কিন্তু তার আগে যদি আপনি চান যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক, তাহলে এই তথ্যটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ লিখুন। এবার চলুন সংকেতগুলি এক এক করে জেনে নেওয়া যাক। প্রথম সংকেত, যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগের সময় নিজে থেকে উঠে যান, প্রতিদিন আপনার ঘুম এই সময়েই খুলে যায়। পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এখন কোনো স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে পুজো করছে, মন্ত্র জপ করছেন, তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন। সংকেত নাম্বার 2, যদি প্রথম ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ, মন্ত্রের আওয়াজ শুনতে পান বা ঘন্টার আওয়াজ শুনতে পান, বা কেউ আপনাকে রাম না রাম রাম বলে ডাকছে, এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এটি দ্বিতীয় সংকেত, যা আপনার যে ভগবান অপার বাড়িতে এসেছেন। সংকেত নাম্বার 3, যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে। এটি একটি অদ্ভুত সম্বন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না, শুধু আপনি অনুভব করেন। এই কোনো সুগন্ধ আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয়, এটি আপনার বাড়ির মন্দির থেকে আসেন। যখন
এখন যে ঘরে তিনি অবস্থান করছেন সেখানে আপনি এই সুগন্ধ পাবেন। আর যতই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন তাই সুগন্ধ আরও তীব্রতর হবে। বন্ধুরা, এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিত, যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন। যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতরে সুগন্ধ অনুভব করতে শুরু করবেন, কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে। যেমন আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন। এটি অত্যন্তই সুন্দর, মিষ্টি ও হৃদয়গাহী একটি গন্ধ, যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে তোলে। সংকেত নাম্বার 4, যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর, বেড়াল, গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে 3 থেকে 4 দিন নিয়মিতভাবে ঘটে, তাহলে ব্রহ্ম মুহূর্ত হলো ঈশ্বরের আপনার ঘরে কড়া নাড়ছেন আর আগমন ঘটছে। কারণ গরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসাবে বিবেচিত হয়। কুকুর ভৈরব বাবা বা কালো ভৈরব রূপে পবিত্র প্রতীক, আর যে কোনো যাচক ভিক্ষুক এলে তা ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসেন। তাই আপনাদের কখনোই তাদের তাড়িয়ে দেবেন না, বরং তাদের মন সন্তুষ্ট করানো উচিত, অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। টাকা বা অন্য কিছু দান করা আলাদা বিষয়, কিন্তু সবচেয়ে বড় দান হলো অন্নদান ও জলদান। সংকেত নাম্বার 5, যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির, ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান, তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান। অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান, কিন্তু নেওয়ার মুহূর্তেই আপনার মনে সংশয় জাগে। সব কিছু ঠিক থাকার পরেও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। সংকেত নাম্বার 6, যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হোক বা দরিদ্র সর্বত্রই সম্মান পান। যদি কেউ কম পরিশ্রম করে ও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারই নির্দেশন। ভগবান তাদের তপস্যা থেকে রক্ষা করে। যাদের উপর ভগবান সন্তুষ্ট হয় তারা সব পরিস্থিতিতে এই মুখিয়ে থাকেন। তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিত থাকেন। তাদের কোনো সমস্যাই হয় না, ভয় দেখাতে পারে না। তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন। এবং সংকেত নাম্বার 7, পেঁচা দেখা শুভ। হিন্দু ধর্মে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয়। তাই যদি কোথাও আপনার পেঁচা দেখা হয় তবে তা অত্যন্তই শুভ সংকেত হিসাবে ধরা হয়। কোনো স্থানে হঠাৎ পেঁচা দেখা বুঝে নেবেন যে শ্রী মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন। সংকেত নাম্বার 8, খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা। মা লক্ষ্মী যেই ঘরে আসেন সেই ঘরে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন দেখা দেয়। বলা হয় এখন ঘরে মানুষের খিদে কম লাগে। বিশেষ বিষয় হলো এই ঘরে এই সব মানুষের জন্য অল্প বিস্তর খাবারই যথেষ্ট মনে হয়। এছাড়া এমন ঘরে মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসপত্র প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। সংকেত নাম্বার 9, মা লক্ষ্মী এই ধরনের দেবী যে ধনের দেবী, যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন।
যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন। এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন। বলা হয় যে সকালে কোথায় যাবার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁট দিতে দেখেন তবে এটি অত্যন্তই শুভ সংকেত। সংকেত নাম্বার 10, শঙ্খের আওয়াজ শুভ সংকেত। হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খের আওয়াজ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাই কোনো শুভ অনুষ্ঠান বা পুজোয় শঙ্খ বাজানো হয়। যদি সকালে ঘুম থেকে উঠে যদি আপনি শঙ্খ বাজানোর শব্দ পান তবে এটি একটি শুভ সংকেত বলে জেনে নেবেন। বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খর আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। সংকেত নাম্বার 11, যদি আপনি টানা 3 দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখতে পান তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন। আপনার কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হবে। নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপা বলে মনে হয়। যদি আপনার বাড়ির সামনে প্রায়ই সাদা গরু আসে অথবা কোনো দিন সাদা গরু যে এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তবে এটি দেবী দেবতাদের কৃপায় স্পষ্ট ইঙ্গিত। এটি জানান দেয় যে আপনার পুজো অর্চনা সফল হয়েছে এবং আপনার জীবনের সমস্ত কষ্ট ও দুঃখময় দিন শেষ হতে চলেছে। সংকেত নাম্বার 12, যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা যায়। এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে। পাখিও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না এবং তাদের জন্য দানা পানি রাখুন। যদি পূজা করার সময় আপনি এই আবেগপ্লুত হয়ে পড়েন তবে সেগুলো চোখ থেকে অশ্রু ঝরে। এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার মনের ডাক শুনেছে। সংকেত নাম্বার 13, আপনি যদি সকালে পূজা করে বাড়ি থেকে বের হন হঠাৎ কোনো বানরের দল দেখেন তবে এটি ভগবানের আপনার প্রতি সদয়। চেষ্টা করুন সেই বানরদেরকে খাবার দিতে। যদি আপনার বাড়িতে কোনো আগরবাতি, রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও সুগন্ধ ও সতেজতা অনুভব করেন তবে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বর বাস করছে। সংকেত নাম্বার 14, পুজোর সময় বাড়িতে কোনো অতিথির আগমন ভগবানের কৃপার লক্ষণ। যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবানে আপনার পুজোয় গ্রহণ করেছে। পুজোর সময় জ্বলন্ত দীপকের শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে ওঠে তখন বুঝে নিন যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে। ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হবে। সংকেত নাম্বার 15, রাত 3টের পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু চলতে থাকে। এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়াটা সাফল্যের ইঙ্গিত আর দাবিও বটে। পরে দেবতাদের কাছে চাওয়া বরদান কখনোই ব্যর্থ হয় না। সংকেত নাম্বার 16, আপনি যদি স্বপ্নে উঁচু পাহাড় ও সেখান থেকে প্রবাহিত জল বা দেখেন সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তত্ত্বকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।